সাঁতার জানি। যতই সাঁতার জানো, আমার তো ভয় লাগতে জানো। আরে পাগলি, ভয়ের কি আছে? লাও আর রাগ করো না, নগর মিডিলে বসো। কখন আসলেন? এই তো কিছুক্ষণ হলো আসা। যাও, রেডি হই নাও গা, বাজারে যেতে হবে। কেনে? বারবার ফোন করে জুতো ব্লাউজের মাপ জিজ্ঞেস করার থেকে ভাবছি তোমাকে লিখে একবারে বিয়ের বাজারটা সেরে ফেলবো। আব্বা জানে? হ্যাঁ, আব্বাকে ফোন করেছিলাম, আব্বাই বললো তুমি এখানে আছো। আচ্ছা ঠিক আছে, একটু বসেন, আমি আসছি। ভাবি, এরা কারা? ওই কালো জামা পরে আছে না, ওইটা সালমান হবু বল। হবু বর মানে? হো, তোকে বলাই হয়নি, সামনে মাসে 10 তারিখে সালমার সাথে ওর বিয়ের বাজার করতে যাবে তো, তাই সালমাকে নিতে এসছে। ছেলেটা ভালো না দেখতে? কিরা কি ভাবছি? ও কিছু না, ভালো দেখতে। এই টনি। ভাবি তুমি? কি ব্যাপার রে? আজ দুদিন ধরে দেখছি ঠিকমতো বাড়িতে থাকছি নে। সে সকালবেলা বেরোছি, বিকালবেলা ঢুকছি। কি হয়েছে রে তোর? কি হবে আবার? এই বন্ধুর সাথে একটু খেলা করছিল। কই তোর একটা বন্ধু কত দেখতে পাসনি? সবাই ছিল, এক্ষুনি চলে গেল। ঠিক আছে বাড়ি চল। কেনে? সালমাকে টোটোতে তুলি দেয় গা। আমি পারবো না, ভাইকে যেতে বলো গা। তোর ভাই মাঠে গেছে, তোকে যেতে হবে, চ। ভাবি, না গেলে হবে না। না হবে না, তাড়াতাড়ি আয়। চলে এসছি, এখানে নামতে হবে। না নামবো না। তোমার কি হয়েছে বলো তো? গাড়িতে আস্তে আস্তে এত করে কথা বলার চেষ্টা করলো, তাও একটা কথা বললে না। তুমি কি আমার উপর রাগ করেছো? এই টোটো, কি হলো? কথার উত্তর দিচ্ছ না যে? বাস স্ট্যান্ড যাবে? হ্যাঁ যাবে, উঠি বসেন। টনি, আমি কি অন্যায় করেছি তোমার কাছে, তাই তুমি আমার সাথে কথা বলছো না? আজ দুদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। তুমি আমার সাথে কথা বলবে কিনা তাই বলো। দেখি আমার কাজ আছে। ধর, আমার ব্যাগ কাউকে বইতে হবে না। কি রে, নেমন্তন্ন করতে যাবি নি? হ্যাঁ যাচ্ছি। কি রে, এভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন? কিছু হয়েছে? ও এমনি, বোনদের বাড়ি বেড়াতে না গেলে ভালো করতো। কেন, বোন কি তোকে কিছু বলেছে? আরে না, বোনের দেওর আছে না, ওর সাথে কদিন হেসে গেলে ঘুরে বেড়িয়েছি তো, তাই ওর কথা খুব মনে পড়ছে। জানিস, বাড়ি আসার সময় ও শেষবারের মতো আমার সাথে একবার কথাও বলে। দেখ সালমা, তোকে কিন্তু খালি পেটে করে রেখে বারবার করে জিজ্ঞেস করেছে তোর ছেলে পছন্দ কিনা। দুদিন বাদ দিয়ে তোর বিয়ে, এখন যেন উল্টো পাল্টে কিছু ভাবিস নি। আরে না না, আমি তো বলেই দিয়েছি, আব্বা মা যেটা করবে সেটাই মেনে নেব। আর তাছাড়া টনি আমাকে ভালোবাসে না, এমনি দুদিন আর কি ঠাট্টা করেছিলাম তো, তাই একটু মনে পড়ছে। ছাড়ো সব কথা, চ বাকি বান্ধবীগুলাকে নেমন্তন্ন করে আসি। আমি যাব না ভাবি, শরীর
করিসনি। তোর ভাই রেডি হয়ে বসে আছে। লে লে তাড়াতাড়ি জামাটা পরিলে। তুমি বুঝতে পারছো না ভাবি, শরীরটা সত্যি খুব খারাপ করছে। তোমরাই যাও, আমি একবারে বিয়ের দিন যাবো। তোকে এভাবে একা থুই বেঁধে যেতে ভালো লাগে বল দিনি। হঠাৎ করে শরীর খারাপ হলে আমি বা কি করবো বলো দিনে। তোমরা যাও তো, আমি কাল আসছি। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে ভাতটা কাছে উঠে খেলিস। ভাবি, কি হলো? এই গিফটটা সালমাকে দিয়ে দিও। কেনে তুই বিয়ের দিন যাবো বললি যে? বিয়ের দিন দেওয়া কেমন লাগে, তাকে তুমি আজকে দিয়ে দিও। ঠিক আছে, কাল তুই সকাল সকাল চলে আসবি। ঠিক আছে ভাবি। কি রে, তুই এখানে ঘরে একা একা বসে কেন? এমনি। কখন আসলি বোন? এই তো এক্ষুনি। ভাই কোথায়? ওই একটু আব্বার সাথে প্যান্ডেলের দিকে গেল। টনি আসেনি? না, ওর শরীরটা খারাপ তো, তাই আসতে পারেনি। হেদালে, এটা তোর জন্য টনি পাঠিয়েছে। টনি পাঠিয়েছে? হ্যাঁ, বস, মা কি করছে দেখি কি। হ্যাঁ, তাই হয়। কি তাই হয়? মেলাতে ঘুরে ঘুরে তোমাকে এতগুলো জিনিস কিনে দিল, ওই আমাকে তো কিছু কিনে দিলি না। কেন তুমি আবার বেঈমানিস নাকি? ও, মেয়েদের সব লাগে, ছেলেদের কিছু লাগে না, তাই তো? আরে লেসি গলিসি, অত রাগ করছো কেন? এই লাও, এটা তোমার জন্য। এইটা আমার জন্য? এইরকম গিফট তো প্রেমিক প্রেমিকেরা দেয় গো। বুঝতে পেরেছি, এটা তুমি আর এটা আমি, তাই না? হেট, বুদ্ধু কোথাকার, চলো। এই, সামা কোথায় যাচ্ছি? যাস না মনে, যাস না।
তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের জন্য আল্লাহ হাফেজ।